আমরা আগামীকালে কোনো পরীক্ষা দিব না। আগামীকাল আছে কিন্তু আমরা কোনো পরীক্ষা দিব না। যতক্ষণ আমাদের দায় পূরণ হচ্ছে আমরা দিব না। লেগেছে জুলাই তো আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, তো আমরা আরো দ্বিগুণ হয়ে ফিরে আসছি। আমাদেরকে লাঠি চার্জ করে বের করে দিয়েছে, আমরা আরো দ্বিগুণ হয়ে আসতেছি। এবং হচ্ছে আমাদের থেকে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল 4 থেকে 5 জন আমরা ভিতরে পাঠিয়েছি। এখন ওনারা কি বলে এটা তারপরে হচ্ছে আমাদের পরবর্তী আমরা স্টেপে যাব, তার আগে আমরা কোনো স্টেপে যাব না। পরীক্ষা আছে আগামীকাল, পরীক্ষা আছে আপনাদের? আমরা আগামীকালে কোনো পরীক্ষা দিব না। আগামীকাল আছে কিন্তু আমরা কোনো পরীক্ষা দিব না। কেন? যতক্ষণ আমাদের দায় পূরণ হচ্ছে আমরা দিব না। আর আজকে দেখেছেন আমাদের শিক্ষার্থীরা শুধু ঢাকা বোর্ড না, পুরো বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সবাই হচ্ছে আজকে আন্দোলনে ছিল। আপনারাই বলেন যে এখানে সারাদিন আন্দোলন করার পরে কোনো স্টুডেন্ট কালকে পরীক্ষা দিতে পারবে সকাল 10টার সময়? আপনাদের কাছেই প্রশ্ন রইল। কালকে যদি পরীক্ষা হয় তাহলে মিলন যেই বসবে, তাছাড়া আর কেউ বসতেছে না পরীক্ষায়। আমরা কেউই বসবো না পরীক্ষার হলে কালকে। এটা হচ্ছে আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা তো আপনাদের ক্যারিয়ারের একটা বিষয়, যদি পরীক্ষায় না বসেন পরবর্তীতে এটা সংশোধনের সুযোগ নাই, কি করবেন? শুধু ঢাকা বোর্ড না, বাংলাদেশের কোনো বোর্ডের স্টুডেন্টই কালকে পরীক্ষায় যাবে না। এটা কিভাবে নিশ্চিত দিচ্ছেন? এটা নিশ্চিত দিচ্ছে আমাদের থেকে হচ্ছে আমরা নিশ্চিত যে ঢাকা বোর্ডের কেউ হচ্ছে কালকে যাবে না। এবং হচ্ছে আমরা শুধু পরীক্ষা হলকে আমরা আজকে রাতেও যাব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে। আমরা রাতেও সংসদ ভবন আমরা ছাড়তেছি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সারা দেশের শিক্ষার্থী আমাদের সাথে আছে, পুরো বাংলাদেশ আজকে আমাদের সাথে আছে। কিভাবে আছে সেটা? আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের হচ্ছে মূলত অনেক বেশি গুরুতর আহত 7 জন হয়েছে। আর তাছাড়া হচ্ছে ছোটখাটো আহত, কারো হাত ছিঁড়ে গেছে, পা ছিঁড়ে গেছে, এরকম তো অসংখ্য আছে, এটা তো গুণা যাচ্ছে না। এখন পুলিশ কি আপনাদের উপরে লাঠিচার্জ করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি কোনো বিষয়কে কেন্দ্র করে? পুলিশ কোন বিষয়কে কেন্দ্র করে লাঠিচার্জ করছে এটা হচ্ছে আমাদের মন্ত্রীর কাছে প্রশ্ন, যে কেন আমাদের লাঠিচার্জ করছে। উনি আমাদেরকে তার বাচ্চা মনে করে, তার ছেলের মতো মনে করে, তার মেয়ের মতো মনে করে। আমাদের অনেক বোনের গায়ে হাত দিছে পুলিশ, অনেক আমাদের গায়ে হাত দিছে। এখন তো আপনারাই তো দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে তো সকল ভিডিও আছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এর আগেতে যখন জুলাইতে প্রত্যেকটা মিডিয়া সরকারের পক্ষে ছিল, স্টুডেন্টের পক্ষে ছিল না, শুধু যমুনা টিভি ছিল স্টুডেন্টের পক্ষে। কিন্তু এবার আশা করি প্রত্যেকটা মিডিয়ার জন্য আমাদের পক্ষে থাকে, সরকারের পক্ষে যেন না থাকে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি জানাতে? পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের থেকে আমরা 5 জন আমাদের ফ্রেন্ডকে ভিতরে পাঠিয়েছি। ওরা আসবে, তারপর হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো। উনি আমাদেরকে হচ্ছে ফার্মের মুরগি বলেছে। আর এই ফার্মের মুরগি উনি হচ্ছে ডিরেক্ট ভিডিও এই অডিও কলে বলেছে। এটার রেকর্ড কিন্তু পুরো বাংলাদেশের কাছে এখন আছে। উনি আমাদের ফার্মের মুরগি বলেছে, ফার্মের মুরগি আজকে সারাদিন বাইরে আর উনি এসির রুমে।